আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য এবং মোবাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্ক্রিন রেকর্ড করে রাখার জন্য আমাদের অনেক সময় স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের জন্য সবচেয়ে ভালো স্ক্রিন রেকর্ডার কোনটি এবং তার সেটআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে ঢুকবো। গুগল প্লে স্টোরে ঢোকার পর সেখানে আমরা এক্স রেকর্ডার লিখে সার্চ করব। সার্চ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, এক্স রেকর্ডার। তো আমার এই অ্যাপ্লিকেশনটি আগেই ইনস্টল করা আছে। তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তাই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন করে নিই। অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন যাবে, আপনি পারমিশনগুলো জাস্ট অ্যালাউ করে দিবেন। ওপেন সেটিংসে ক্লিক করবেন। ওপেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে একটা পারমিশন যাবে, এখানে এটি ওপেন অন করে দিবেন। অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনি অ্যালাউ ওয়ালে ক্লিক করবেন। অ্যালাউ ওয়ালে ক্লিক করার পর আপনার আরেকটা অপশন আসবে, এখানে অ্যালাউ করে দিবেন। তারপর আপনার সামনে দেখতে পাচ্ছেন রেকর্ড লেখা আছে। রেকর্ড লেখা আসলে আপনার এইখানে অ্যালাউ হোয়াইল ইউজিং দিস অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। তারপর আপনার স্টার্ট নাও ক্লিক করলেই আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। এখন এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে সেট করতে হবে। তো আমরা মাইক্রোফোনে ক্লিক করলাম। মাইক্রোফোনে ক্লিক করলে এখানে আপনি ভলিউমটা আপনি 150% করে দিতে পারেন। 150% করে দিলাম। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন। এই টিকমার্ক যদি দিয়ে দেন তাহলে আপনার রেকর্ডিং করার সময় যে সাউন্ডটা আসবে, তখন যে নয়েজটা আসবে সেই নয়েজটা এখানে আসবে না। তো এর জন্য আপনার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, যার জন্য এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিই, এটা আমরা টিক চিহ্ন দেবো না। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস। ভিডিও সেটিংসে ক্লিক করলে আপনার ভিডিও রেজুলেশনটা 1080p 720p আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে 1080p দিয়ে দিলাম। তারপর আপনি ভিডিও কোয়ালিটি এটা আপনি অটোই রাখতে পারেন, অটোই রাখবেন। তারপর আপনি নিচেরটা দেখবেন FPS, এটাও আপনি অটোই রাখবেন। তারপর আমরা ভিডিও ওরিয়েন্টেশন সেট করব। ওরিয়েন্টেশনটা এটা আমরা অটোই রাখবো। তারপর দেখতে পাচ্ছেন সেভ লোকেশন। সেভ লোকেশনটা হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ডারটা আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেটা এখানে সেট করবেন। তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং মোড, এটা আপনি নর্মাল মোডে রাখবেন। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন পপ আপ উইন্ডোজ আর টেকিং স্ক্রিনশট, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনি দেখতে পাবেন কিপ রেকর্ডিং হোয়াইল স্ক্রিন ইজ অফ, মানে আপনার স্ক্রিন যখন অফ থাকবে তখন আপনার স্ক্রিন রেকর্ডিং চালু থাকবে, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনি দেখতে পাচ্ছেন কাউন্টডাউন বিফোর স্টার্ট, আপনার স্টার্ট হওয়ার আগে আপনার কয়েক সেকেন্ডস কাউন্টডাউন হবে। তো এখানে আমরা 3 সেকেন্ড কাউন্টডাউন সেট করে দেব। এরপর আপনি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্রাশ। এই অপশনটা যারা আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রাশের মাধ্যমে আমরা বিভিন্ন লেখা মার্ক করি বা বিভিন্ন দৃশ্যকে মার্ক করার জন্য এই ব্রাশটা ব্যবহার করা হয়ে থাকে। ব্রাশে ক্লিক করার পরে আপনার সামনে এই বক্সটি চলে আসবে। এই বক্সের ভিতরে আপনি ক্লিক করে আপনি ইচ্ছা মতো এখানে মার্ক করতে পারবেন। আপনি এখানে গোল করে বা আপনি এখানে কিন্তু ইচ্ছা করলে স্কোয়ার বা গোল করে আপনি বা তীর চিহ্ন দিয়ে আপনি এখানে মার্ক করে যে কোনো লেখাকে ইঙ্গিত করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তার জন্য এই ভিডিওর চিহ্ন এখানে ক্লিক করতে হয়। তারপরে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার সাথে সাথে আপনাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। কাউন্টডাউন শেষ হওয়ার পরই আপনার ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আপনি এই যে ব্রাশের এখানে ক্লিক করেন, দেখুন আপনার বক্সটি চলে এসেছে। এখন আপনি ইচ্ছা মতো এখানে আঁকাআঁকি করতে পারবেন এবং এগুলো মার্ক করার পর আপনি কিন্তু এগুলো আন্ডু করতে পারবেন। এখানে কিন্তু আন্ডুর অপশন আছে, তার জন্য নিচে এই চিহ্নের এখানে ক্লিক করবেন, এসে আপনার আন্ডু হয়ে যাচ্ছে। তারপর আপনি এখানে ভিডিও পজ করে রাখতে পারবেন এবং তারপর আপনার বিরতি দিয়ে আবার ভিডিও প্লে করতে চালু করতে পারবেন। এবং এই মার্ক করে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির সেটআপ। এইভাবে যদি আপনি ভালোভাবে সেটআপ করে দিতে পারেন তাহলে আপনি এটা দিয়ে সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।